স্পেশাল দুইটা কাবাবের রেসিপি একসাথে শেয়ার করছি। চাইলে চিকেন দিয়েও বানাতে পারবেন, আবার চাইলে বিফ দিয়েও বানাতে পারবেন। আপনারা এই কাবাবগুলো ঈদের আগেই বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন। আজকের এই কাবাব বানানোর জন্য আমি আগে থেকে 2 কাপ ছোলার ডাল পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এই রেসিপিতে আপনারা চাইলে বুটের ডালও নিতে পারেন। পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে আমি এই ছোলার ডালটা সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি। ডালটা যখন ভালো করে ভিজানো হয়ে গেছে, এখন কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি আর চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি। আর এখানে 3 কাপের মতো পানি দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নেব। আর কিছু দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। ঢাকনা দিয়ে ঢেকে এখন অপেক্ষা করছি যাতে পানিটাও শুকিয়ে যায় আর ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। ডালটা ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে আর নিচে যে পানিটা ছিল এটা একদমই শুকিয়ে গেছে। প্যানের গায়ে আর কোনো পানি নেই। তো এখন আমি ডালটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা সিদ্ধ হয়ে গেছে। এটা আপনারা চাইলে হাতে ভালো করে চটকে নিতে পারেন। তো এখন ডালটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর হাত দিয়ে এভাবে করে ভেঙে নিচ্ছি। যেভাবে আমরা আলুর ভর্তা বানাই ঠিক এরকম করে হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। আর আজকের এই ডালগুলো দিয়ে আমি 2 ধরনের কাবাব তৈরি করব, একটা বিফ আর একটা চিকেন দিয়ে। আমি এখান থেকে অর্ধেকটা ডালের মিশ্রণ নিয়ে নিচ্ছি আর এখানে 1.5 কাপের মতো নিয়ে নিচ্ছি চিকেন কিমা। আর এখানে বাকি কিছু মশলা নিচ্ছি। এগুলো ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। 1/2 চা চামচ কাবাব মশলা। আমি ওই মশলাগুলো 1 চা চামচ করে নিয়েছি, শুধু কাবাব মশলাটাই 1/2 চা চামচ করে নিয়েছি। 1 চা চামচ করে নিয়েছি আদা আর রসুন বাটা। আর এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি 1 টেবিল চামচ, পরিমাণ মতো ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। তারপর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টুকরো লেবু থেকে 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ হাতেই মাখিয়ে নিচ্ছি। আপনারা এই কাবাবটা বানাতে গিয়ে কোনো রকম ব্লেন্ডার লাগবে না যদি হাতের কাছে কিমাটা রেডি থাকে। সবকিছু যখন একসাথে মেশানো হয়ে গেছে, এখন হাতে তেল লাগিয়ে কাবাবগুলো বানিয়ে নেব। এই কাবাবটা বানাতে গেলে অবশ্যই আপনাকে ডালের পানিটা ভালো করে শুকিয়ে নিতে হবে, তাহলে কাবাবের এই মিশ্রণের সাথে আর কিছুই মেশাতে হবে না। এখন সবগুলো কাবাব একইভাবে বানিয়ে নিচ্ছি আর এভাবে করে ছড়িয়ে ডিপে 1 ঘন্টার জন্য রেখে দিয়ে তারপর জিপলক ব্যাগে ভরে নিতে পারেন। আমাদের চিকেন কাবাবটা বানানো হয়ে গেছে। এখন আমরা বিফ কাবাব বানিয়ে নেব। বাকি যে ডালের মিশ্রণটা ছিল ওইটা নিয়ে নিচ্ছি আর এখানে 1.5 কাপ নিয়ে নিচ্ছি বিফ কিমা। তারপর এখানে 1 চা চামচ করে নিয়েছি বাকি সব মশলা, মরিচ, ধনিয়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর কাবাব মশলা। 1 চা চামচ করে আদা আর রসুন বাটা। আর এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মতো ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। 1 চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস আর স্বাদ মতো লবণ। এগুলো প্রথমে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি। তো এখন একটা একটা করে আমি বিফ কাবাবটাও বানিয়ে নিচ্ছি। এভাবে করে বানিয়ে প্লেটে ছড়িয়ে তারপর ডিপে কিছুটা ঠান্ডা করে শক্ত করে নিতে হবে। তারপর জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। তবে আজকের কাবাবগুলো আমি ভেজেই শেয়ার করছি। প্রথমে আমরা চিকেন কাবাবটা ভেজে নিচ্ছি। মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে উপরটা দেখা যাবে তাড়াতাড়ি কালার চলে এসেছে, ভিতর থেকে কুক হয়নি। এজন্য অল্প আঁচে ভাজতে হবে, কারণ আমরা এখানে কাঁচা কিমা নিয়েছিলাম। মাঝারি আঁচে একটু সময় নিয়ে কাবাবগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের চিকেন কাবাবটা ভাজা হয়ে গেছে আর একইভাবে আমি বিফ কাবাবটাও ভেজে নিচ্ছি। এখন আমাদের বিফ কাবাবও ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এই দুটো কাবাব আগে থেকে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, ঈদের দিন পরিবেশন করতে পারেন। এই কাবাবটা কিন্তু যে কোনো খাবারের সাথেই ভালো লাগে। আজকে 2টি কাবাব রেসিপি খুব সহজে শেয়ার করেছি। আশা করছি সবার ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজ ফলো করবেন। আল্লাহ হাফিজ।